আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো গার্ডিয়ান কালার কীভাবে আমরা তৈরি করব। তো ডিজাইনে কিন্তু গার্ডিয়ান কালারটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি কোনো প্রফেশনাল ডিজাইন তৈরি করতে চান বা অথবা কোনো ডিজাইনে গার্ডিয়ান কালার ইউজ করতে চান অথবা টেক্সটে গার্ডিয়ান কালার ইউজ করতে চান, তাহলে কীভাবে তৈরি করবেন এটা নিয়ে আমি দেখাবো, ঠিক আছে, বিস্তারিত। তো এই দুইটা পিকচার আমি নেট থেকে ডাউনলোড করে নিলাম। এখন এই দুইটা পিকচার থেকে আমি গার্ডিয়ান কালারটা তৈরি করব। একটা হলো, যেমন আমি এখান থেকে একটা নিলাম, একটা শেপ নিলাম, এটা ডিলিট করে দিই, রেক্টেঙ্গেল টুলটা নেই। ওকে, আমি রেক্টেঙ্গেলের শেপটা নিলাম, নেওয়ার পরে এটা আমি একটু বড় করে নিই। এখান থেকে আপাতত একটা ব্ল্যাক কালার রাখলাম, ঠিক আছে। এখন দেখেন, এটা হলো গার্ডিয়ান টুল। এটা হলো কি গার্ডিয়ান টুল। তো গার্ডিয়ান টুলটা আমরা এখান থেকে না দিয়ে আমরা এখানে ক্লিক করতে পারি। দেখেন এই গার্ডিয়ান, এখানে ক্লিক করলাম, দেখেন কালারটা অটোমেটিকলি চলে আসলো, ঠিক আছে। এখানে মাঝখানে কেন গোল আসলো, এই যে এখানে দেখেন, এখানে মাঝখানটা রেডিয়ার দেওয়া, ঠিক আছে, গার্ডিয়ান। তো আমরা লেনার দিব, আমরা এটা দিব, এটা তারপর দেখেন এখন এক সাইডে গার্ডিয়ান কালারটা দেওয়া। দেখেন এখানে এটা আমরা আগের তৈরি করা গার্ডিয়ান কালারটা। ওকে, তো এটা আমরা আগের তৈরি করা গার্ডিয়ান কালারটা। এটা দেখেন আমি এটা যেভাবে চাই সেভাবে তৈরি করতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে যেমন এইটা আমি যদি চাই এখান থেকে তৈরি করতে পারবো। তো আমি প্রথম থেকে বেসিক থেকে দেখাবো। তো এটা আমি জাস্ট ডিলিট করে দিই, এগুলো নিচের দিকে টান দিলে ডিলিট হয়ে যাবে, নিচের দিকে দিলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, দুইটা থাকবে, এরকম দুটো থাকবে। যখন আমরা গার্ডিয়ানটা ক্লিক করবো তখন এরকম আসবে। এখান থেকে গার্ডিয়ানটা ক্লিক করব, তখন এরকম আসবে। আসার পর তখন আমরা কী করব, যেমন আমরা যদি একটা থেকে কপি করতে চাই, যেমন এই গার্ডিয়ান কালারটা আমার কাছে ভালো লাগে, তাহলে আমি এরকম করতে চাই, তখন সেক্ষেত্রে আমি কী করতে পারবো, তখন এরকম গার্ডিয়ানটা ঢোকার পরে এরকম দুটো থাকবে। গার্ডিয়ানটা আসার পরে তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা ডবল ক্লিক করার পরে এখানে আসবে। যেমন আমরা এখানে প্রথমত এই আইডেন্টিফায়ার টুলটা নিব, নেওয়ার পরে এখানে ক্লিক করব বা এখানে ক্লিক করবো। দেখেন এই কালারটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর হলো এই কালারটা আমরা এখান থেকে আমরা অলটা ধরে আটটা কপি করে নিয়ে আসবো, অলটা ধরে। ওকে, অলটা ধরে আটটা কপি করে নিয়ে আসবো আমি এখান থেকে। ওকে, অলটা ধরে নিয়ে আসার পরে আমি এখানে এটা হয় নাই, কপি হয় নাই। ওকে, এখন হয়েছে। তো এখানে আমি আরেকটা ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে আবার আইডেন্টিফায়ার টুলটা নিব, নেওয়ার পর আমি এখান থেকে এই কালারটা দিব। ওকে, দেওয়ার পরে আবার আমি এইখানে আসবো। এবার এখানে আসলে আবার এখান থেকে আমি এই কালারটা দিব, আইডেন্টিফায়ার টুলটা নিব, এই কালারটা দিব। ওকে, দেখেন এখানে দিলাম এই। ওকে, এখন আমি এখান থেকে দেখেন আমি এই কালারটার মতো সেম করতে চাইছি। এখন আমি এখান থেকে এই গার্ডিয়ান টুলটা নিব, নেওয়ার পর আমি এটা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারি। দেখেন এই দিতে পারি। এটা আমি আরও দিক নিয়ে আসতে পারি, এগুলো আমি হালকা চাপা দিতে পারি। এগুলো দেখবেন কীভাবে হয়। ওকে, এটা মেবি ফটোশপ দিয়ে করা, এগুলো ফটোশপ দিয়ে করা যায়। গার্ডিয়ানটা অনেক কোয়ালিটি। কিন্তু আমি মাঝখানে দিয়ে এরকম হবে, এটা দিলে কীরকম হয় দেখি, এটা দিলে এরকম হবে। যাই হোক, আমাদের এটা প্রয়োজন নেই, আমরা এটাতে থাকি। ওকে, তো এটা দিলাম। এখন আমরা একটা গার্ডিয়ান কালার তৈরি করলাম, জাস্ট এটা মতো হুবহু হয় না, এটা ফটোশপ দিয়ে করা মেবি। তো ফটোশপটা আমি দেখাচ্ছি। ফটোশপে চলে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে ওকে, এখান থেকে যেমন আমি এইটা দেখাবো ফটোশপ, এখান থেকে আমরা একটা কালার নিব। যেমন প্রথমত এই কালারটা নিব, নেওয়ার পর আমি এখান থেকে ব্রাশ টুলটা নিব, নেওয়ার পর আমি এটা আরও বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমি এখান থেকে এই দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে এখন আবার আর একটা কালার নিব, নেওয়ার পর আমি এখান থেকে আবার এই দিলাম। এরপর আমি কী করবো, আর একটু ঘালো কালার নিব, একটু গাঢ় কালার নিব আরও। এখান থেকে আমি এই কালার দিলাম। এরপর আমি যদি চাই এখান থেকে একটা কালার দিতে পারি। দেখেন হয়েছে আমার গার্ডিয়ান কালারটা। এখন এটা হলো আমার ফটোশপের সিস্টেম, আইডিয়া, আমি যেভাবে কাজ করি। আর ইলাস্ট্রেটর সিস্টেম হলো এরকম। ইলাস্ট্রেটর হলো আপনি এভাবে তৈরি করতে পারেন, অথবা আমি যদি এখানে যেমন অন্য একটা কালার ইউজ করি, যেমন এটা কালার ইউজ করলাম, এটা থাকবে, এটা এখানে এটা দিতে পারি, এটা ডিলিট করে দিই, অথবা এটা এখানে আমি আবার এ দিতে পারি, রেড দিতে পারি। দেখেন কীরকম হয়ে গেল। অথবা একটু অন্য কালার দিই, দেখেন একটু মেজেন্টা টাইপের কালার দিলাম। ওকে, দেখেন কীরকম হলো এখন আমার। আর অথবা আমি যদি চাই আরও সুন্দরভাবে তৈরি করার জন্য গার্ডিয়ানটা চলে যাব। গার্ডিয়ানটা যাওয়ার পর আমি এখান থেকে
যেমন আমার ইচ্ছা আমি যেভাবে কালারটা দিতে পারি, তো আমি বেশিরভাগ 2টা দিয়ে কালার ইউজ করি, কারণ বেশি কালার দিই না। 2টা দিয়ে গ্রেডিয়েন্ট কালার সবচেয়ে ভালো ফোটে। আপনি চাইলে 8-10 কালার একসাথে ডিজাইন করতে পারবেন। যেমন আগে দেখতে হবে কোন কালারটার সাথে কোন কালারটা যায়। যেমন এটার সাথে আপনার এই কালারটা যাবে। ওকে, এই দেখেন। এখন আমি যদি এটা আরও এদিক নিয়ে আসি হালকা, এই দেখেন এদিক থেকে গাঢ় থেকে শুরু করেছি, এরকম কালার আমরা ইউজ করতে পারি ডিজাইনের ক্ষেত্রে। এখন আমি যদি এটা আমি জাস্ট কপি করে দেখালাম, এখন যদি আমি এখানে এটা ক্লিক করার পরে এখান থেকে যদি এটা ফটোশপ দিয়ে করা হয়েছে, আমি যেভাবে দেখালাম আপনাদেরকে এই ফটোশপ দিয়ে করা হয়েছে, এবং ইলাস্ট্রেটর দিয়ে করায় সবগুলো দিয়ে করে, যার মাথা যেভাবে যে বুদ্ধি দিয়ে কাজ করে যেভাবে। গার্ডিয়ান কালারটা আমি জাস্ট আপনার দেখালাম, এইটা হলো সিস্টেম, এইভাবে আপনার গার্ডিয়ান কালারটা তৈরি করবেন, ঠিক আছে, গার্ডিয়ান কালারটা। আর বাকিটা হলো আপনাদের ভিতরে, আপনারা কেমনি কী টিপি প্ল্যান করেন, কীভাবে আপনারা অ্যাক্টিভে কালারটা এখানে পলিসি করবেন, কালারটা দিবেন কীভাবে, আপনারা কীভাবে অ্যাডজাস্ট করবেন, এগুলো আপনাদের ইচ্ছা, আপনারা কীভাবে দিলে ভালো লাগে এটা দেখবেন। তারপর সেজন্য আপনারা চাইলে নেট থেকে একটু ঘুরে ঘুরে আসবেন, এভাবে ঘুরে ঘুরে দেখে আসবেন যে কীভাবে কালারগুলো দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি দেখালাম এভাবে তৈরি করে, বাকিটা আপনারা তৈরি করবেন। ওকে, তো এই হলো গার্ডিয়ান কালারটা আমরা তৈরি করবো। এরপর আমি দেখাবো আপনাদেরকে লেয়ার নিয়ে একটা ভিডিও দিব। লেয়ারটা নিয়ে অনেকে ঝামেলায় পড়ে, ফটোশপের লেয়ার নিয়ে আমি একটা ভিডিও দেবো, ফটোশপের লেয়ার নিয়ে, ঠিক আছে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখাবো নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।